হ্যালো, হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবার যেন এই বছরটা খুব 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 ভালো যায়। কিন্তু এটা নিউ ইয়ারের ব্লগ নয়, এটা হচ্ছে আপনাদের শায়দ 30 ডিসেম্বরের ব্লগ। আমি আমার গলা শুনে বুঝতে পারছেন যে আমি মানে অসুস্থ হয়ে পড়েছিলাম। ব্লগের কোনো একটা জায়গাতেও আমি বলেছি যে আমার ঠান্ডা লেগে গেছে, এবার ঠান্ডা লাগার থেকে জ্বর। তো সব ক্ষেত্রে আমার মানে ভয়েস দেওয়ার মতো কন্ডিশন নেই, তাও আমি ভয়েস দিচ্ছি কেননা ব্লগগুলো অনেক ডিলে হয়ে যাবে। অলরেডি হ্যাপি নিউ ইয়ার হয়ে গেছে, নতুন বছর এসে গেছে। তা সত্ত্বেও এটা আমার ডিসেম্বরের লাস্ট ব্লগের পরেও এরপরেও আরও অনেকগুলো ভিডিও শ্যুট করা আছে, 31st ভিডিও শ্যুট করা আছে, সেগুলো পরপর না দিলে অনেকটা ডিলে হয়ে যাবে। যাই হোক, নতুন বছরটা সবার খুব ভালো কাটুক, সুস্থ কাটাবেন, স্বাভাবিকভাবে কাটাবেন, সাবধানে কাটাবেন। আর আমার এই চ্যানেলে, আপনাদের ঋতুর সারাবেলা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ব্লগের শুরুতেই মিঠাই মনের বাবা একটা জিনিস আনপ্যাক করছে। সেটা হচ্ছে 25 ডিসেম্বরে এসেছিলো, শ্যুট করা ছিল, আমি ক্লিপিংসটা অ্যাড করে দিয়েছি। সেটা হচ্ছে যে আমার ছেলের বার্থডে গিফট। ওর বার্থডে অনেকটা আগেই এসে গেছে, কেননা আমরা অর্ডার আগে থেকে দিয়েছিলাম যাতে যদি না আসে। তো এটা ওর নতুন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। ও ভীষণ মিউজিক, আপনারা সবাই জানেন ও মিউজিক ভীষণ পছন্দ করে। ও এটা রিদম সেকশনের আরেকটা অংশ। এটা যারা জানেন তারা জানেন, এটা হচ্ছে এটাকে ক্যাজন বলে। তো ও বাজাতে খুব পছন্দ করে, তাই জন্যই কিন্তু আমি এইটাকে ওকে দিয়েছি। আর ওর খুব ডিমান্ড ছিল এটা। যাই হোক, ওর বার্থডে গিফটটা আনপ্যাক হচ্ছে, বাজাতে শুরুও করে দিচ্ছে। আর সেক্ষেত্রে আমার ছোটো ছেলে কেনই বা কম থাকবে, সেখানেও কিন্তু ও বাজাচ্ছে, সেইগুলোও আপনারা দেখতে পাবেন। অনেকগুলো জায়গাতেই আপনারা একটু হেজি দেখতে পাবেন, আনপ্যাকিং বা যে জিনিসটা বাজাচ্ছে সেটা হেজি আছে। তার কারণ হচ্ছে আমি ওর মধ্যে না ব্র্যান্ড নেমটা খুব স্পষ্টভাবে দেওয়া ছিল। যেহেতু নতুন, সেহেতু মানে ব্র্যান্ড নেমগুলো এতটা স্পষ্ট যে আমি ওইটার ক্লিয়ার ফটো দিতে পারলাম না, আমাকে একটু এডিট করেই দিতে হলো। তবে এটাকে ক্যাজন বলে, যে কেউ ইন্টারনেটে সার্চ করলে, গুগল সার্চ করলে দেখতে পাবেন যে এটাকে ক্যাজন বলে। আর ক্যাজন কেমন দেখতে হয়, এখানে ব্র্যান্ড নেমটা দেওয়া ছিল বলে কপিরাইট ইস্যুর কারণে আমি এটাকে অ্যাড করতে পারলাম না। এখানে আপনারা যশবন্তীকে দেখতে পাচ্ছেন। যশবন্তী 1 বছর পরে 25 তারিখই আমার ছেলেদের সাথে উইন্টার ভ্যাকেশন পড়ে গেছিলো বলে দেখা করতে এসেছিলো। এসেই বললো কি কি কাজ করতে হবে, তো আমি ওকে পিঠে বানাবো, তার জন্য নারকেল কোড়াতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমরা না বাইরে থেকে ঘুরে আসলাম। আজকে হচ্ছে কি বার? শনিবার। আর এখন বাজে রাত্রি 10:30। রাত্রি 10:30 আমরা বাইরে থেকে একটা গেম কিনে এনেছি। মলে গেছিলাম কিছু জিনিস কিনতে, সেইখান থেকে একটা গেম কিনে ফেলেছি। 10:30টায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে সেই গেম খেলছি পুরো ফ্যামিলি। গেমটা একবার দেখো তোমরা। গেম না হয়নি। दादा इतना आसान नहीं है, इतना आसान नहीं है, आसान नहीं है, इतना इजी नहीं है। 50 पॉइंट्स এই ক্যামেরা ধর কেউ একদম ক্যামেরা ধর, আমি একটুখানি ইয়ে করি। আমি একটা এমডি দূর থেকে তোর পাপা 100। যাও তুমি যাও मैं 50 ले चुका हूँ। আমি একবারই ফেলেছি।
আমি 50 নিয়ে নিয়েছি। হবে না, এবার ছুঁড়ে মারিস না। দে 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 দে, বেশ মজা লাগছে। এই এত কাছে তাই এম করতে পারছি না। সব 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 মিঠাইটা নিয়ে নে, মিঠাই 50 নিয়ে। সরে যা, সরে যা, বাবা, সরে, বাবা, সরে। মনি, এত কাছে আসলে হবে না। ও, আমি এবার হাতটা ছেড়ে দিবি, সব তো। ও, হাতটি, ও বাঁ হাতে ছুঁড়ছে। বাদ শুরু। বাঁ হাতে ছুঁড়েই হচ্ছে ও। ওহো। মনি তো পুরো বেড়েই যাচ্ছে ফটাফট। চেন, মনি পুরো ও চেন। করে ফেলবে, ও প্র্যাকটিস করবে না, ও করে ফেলবে। বাজে হচ্ছে বেলা 12টা, ঠিক আছে? এই হচ্ছে ঘড়ি। এবার আমি ক্যামেরাটা ঘোরাই। আমার শরীর ঠিক নেই, আর হচ্ছে শরীর ঠিক নেই হচ্ছে মানে ঠান্ডা ঠান্ডা একটু লেগে গেছে, বাচ্চাদেরও শরীর ঠিক নেই। তো কালকে রাত্রেবেলা সবাই ডাক্তার দেখিয়ে এসেছি। এবারে যে যার মতো করে ওষুধ খেয়ে ঘুমিয়েছি। একটু লেট হয়ে গেছে, উঠতে একটু না, ভীষণ লেট হয়ে গেছে। এবারে সকালে টিফিনও বোধহয় এরা এখনও কেউ করেনি, মানে 12টা বাজে, সকালে টিফিন হয়নি। এবারে টিফিন হবে না, এবারে ব্রাঞ্চ হবে, সানডে ব্রাঞ্চ। তো এবার সানডে ব্রাঞ্চে কি হচ্ছে সেটা শুনুন। এটা লাঞ্চ বেশি, ব্রেকফাস্ট কম। কারণ হচ্ছে আজকে হচ্ছে বিরিয়ানি। এবারে বিরিয়ানি আমি একদম হোমলি স্টাইলে করছি, কিছু সেরকম নয়। তো যেরকম করছি আপনাদের দেখাচ্ছি। চলুন আমার সাথে দেখি রান্নাঘরে বিরিয়ানির কি হলো। মানে মোটামুটি মাংসটা আমি বসিয়ে দিয়েছি, ভাত আমার হয়ে গেছে, তারপরে স্টেপটা হচ্ছে দেখাচ্ছি। কিন্তু এরপরে সন্ধ্যাবেলা না প্ল্যান আছে যে ফিশ ফিঙ্গার বা ফিশ ফ্রাই খাওয়ার। আমি একরকমভাবে করি, তো আজকে আমি সেভাবে না করে আমি অন্যরকমভাবে করছি, আর যেটা করছি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন আমার সাথে। হ্যাঁ, এবারে রান্নাঘরে এসে গেছি। মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেছে, অনেকটা কিছু কাজ এগিয়ে ফেলেছি। তার কারণ হচ্ছে যদি না এগোতাম তাহলে বাচ্চারা উঠেছিল না, ওরা উঠে এদের খেতে দিতে হবে খাবার। তো আমি ওইভাবে অ্যারেঞ্জ করতে পারিনি ভিডিওটা। এরপরে আমি আমার হোমমেড মানে যেরকমভাবে আটা ফাটা দিয়ে আমি চারিদিকটা লাগাই না, আমি সিম্পল কাপড় দিয়ে ঢেকে তারপরে ভারী কিছু একটা দিয়ে রাখি। তো बिरयानी जे माने फेसटा शक्ल आप लोगों को दिखाते हैं कैसा बना है, होम वाली एकदम होमली स्टाइल बिरयानी। ठीक है, तो चलो ओपन करते हैं। এখনো এটা হবে, এখনো এটা হবে। আবার এটাকে একটু ঢেকে রাখি যাতে ব্যাপারটা না বেরোয়। ঠিক আছে, এখনো হবে, সবে বসিয়েছি দমে। দুটো সাঁড়াশি, একটা হামাল দিস্তার, এই যে মোটামুটি কিছুটা হয়ে যায়। এবারে হ্যাঁ, এটাকে বিরিয়ানি মানে বিরিয়ানি বটে চিকেন দিয়ে। তো দেখা যাক এবারে কি হচ্ছে। ওগুলোকে একটুখানি ঢেকে দিতে হবে, সেটা আমি ঢাকছি। আবার শনিবার দিন মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা আনার পরে রবিবার দিন আবার বেরিয়েছিলাম। আর সকালবেলা তো বিরিয়ানি বানিয়েছিলাম, সেটা আপনারা দেখতেই পেয়েছিলেন। অনেকটা লেট হয়ে গিয়েছিল, কিন্তু আমরা কিন্তু অঙ্গুলে গেলে যদি একটু হাতে টাইম পাই তাহলে কিন্তু আমি স্পেশালিভাবে এখানে যে মিষ্টির দোকানটা আছে খুব বড়, আপনাদেরকে আগের পুরনো ব্লগে আমি দেখিয়েছিলাম, সেইখানে যাই। এখানে না বাঙালি মিষ্টি, মারওয়ারি মিষ্টির দোকান, কিন্তু বাঙালি মিষ্টিগুলো ওরা খুব রাখে। আর এই সময়টা যেরকম কলকাতায় নোনেল গুড়ের মিষ্টি পাওয়া যায়, এইখানেও কিন্তু নোনেল গুড়ের মিষ্টি পাওয়া যায় এবং বাঙালি স্টাইলেই বানায়। খেতে অলমোস্ট বাঙালির মতোই খেতে লাগে, বাঙালি মিষ্টির মতোই খেতে লাগে। তো সেখানে আমরা গিয়েছিলাম, কিছু মিষ্টি কিনলাম, কিছু খাবার খেলাম। মানে দুপুরে খাবারটা একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো না, আমি বললাম ব্রাঞ্চ খেয়েছি, তো ব্রাঞ্চটা একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো। দেন আমরা চেষ্টা করলাম কি ওখানে একটুখানি কিছু খেয়ে নেব। খেয়ে তারপরে আপনাদেরকে আমি আমার সাথে একটা এক্সপিরিয়েন্স করাতে নিয়ে যাব। সেটা হচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখান থেকে আমরা কিন্তু ডিরেক্টলি গিয়েছিলাম লেহেঙ্গা কিনতে। হঠাৎ করে লেহেঙ্গা কেন কেনা হচ্ছে,
বা এত শপিং কেন করা হচ্ছে, যে শনিবার বেরোলাম শপিং কিছু করেছি আবার লেহেঙ্গা কিনতে হলো, সেইটা আপনারা ধীরে ধীরে জানতে পারবেন ক্রমশ প্রকাশ্য। এই ব্লগেই যে আমি বলছি তা নয়, বা নেক্সট অনেকগুলো ব্লগের মধ্যে কিন্তু আপনারা কন্টিনিউয়াসলি দেখতে পারবেন। বিশেষ একটা কারণেই এই শপিংগুলো করা হচ্ছে। তো এখন মিষ্টি কিনে ডিরেক্টলি কিন্তু আমরা সেখানে চলে যাব। আর হ্যাঁ, মিষ্টি কিনতে কিন্তু আরেকটা স্পেশাল জিনিস এখানে শীতকালে পাওয়া যায়। আমাদের কলকাতায় তো সব সময়তেই পাওয়া যায়, তবে এখানে রাস্তায় যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে কোনো মিষ্টির দোকানে অ্যাভেলেবেল থাকে না, সেটা হচ্ছে জিলাপি বা জলেবি। ইধার মে মতলব কলকাতাতে তো বলে জিলাপি, এখানে জলেবি সব সময় পাওয়া যায় না। তো রাস্তায় ফুটের ওপরে বসে একদম তাজা তাজা ভাজে। আপনাদের সাথে সেই আমি ক্লিপিংটা শেয়ার করছি, দেখুন। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের আমার ব্লগ কিন্তু কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মিষ্টির দোকানে আমার বাচ্চারা গেলে কিন্তু অবশ্যই ওখানে দাঁড়িয়ে, যেরকম সবার বাচ্চারা যে আমাদের ওখানে যেরকম মিষ্টি খাওয়ার চল সেরকম খায়, তো ওদের মিষ্টি খাইয়ে ওরা মিষ্টি খেয়েছিল। তারপরে ওখানে আমরা একটুখানি পানিপুরি খেলাম, তারপরে একটা পাপড়ি চাট খেলাম, মোটামুটি পেট ভরে গিয়েছিল। তারপরে আমরা কিন্তু সিধা একটা দোকানে চলে গিয়েছিলাম, আপনারা দেখতে পারবেন এরপরে। তো সেখান থেকে একটা লেহেঙ্গা কেনা হয়েছিল। তো লেহেঙ্গাটা কোনটা কিনেছি, ওখানে অনেকগুলো আপনারা দেখতে পাবেন, কিন্তু কোনটা কিনেছি সেটা কিন্তু আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। ব্যাস গাড়িতে উঠে সেই স্পেশাল দোকানে দিকে যাওয়ার দিকে কিন্তু আমরা চলতে শুরু করে দিয়েছিলাম। দেখুন রাস্তাগুলো কি সুন্দর করে সাজানো। অঙ্গুল কিন্তু ওয়ান অফ দ্য টপ মোস্ট ডিস্ট্রিক্টের মধ্যে একটা উড়িষ্যায়। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। তো আর এটা মিউনিসিপ্যালিটিটা এখানে খুব সুন্দর কাজ করে, ওরা বিভিন্ন রকমের স্টলের জন্য একটা রাস্তা পুরো ডেডিকেটেড করা, সেখানে বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায়, খাবার যেগুলো থাকে। তো আজকে কিন্তু ভয়েসটা দিতে আমার রীতিমতো একটুখানি স্ট্রাগল করতে হচ্ছে, আমার কষ্ট করতে হচ্ছে ভয়েসটা দিতে গিয়ে। ভাবছিলাম ভয়েস দেবো না, যেটুকু আছে শ্যুট করা সের মধ্যে, কিন্তু না, ভয়েস দিলে ক্যামেরাটা খালি খালি থাকছে। তো সেই জন্য আমরা সেখান থেকে যাত্রা করে তারপর আপনাদের বললাম যে জিলিপি কিনেছি, তো সেইটা আপনাদের দেখাচ্ছি কীরকম জিলিপি এখানে ভেজে গরম গরম দিচ্ছে, সেটা আপনারা দেখতে পাবেন। তো আমরা সেই গাড়ি করে বাচ্চাদের সাথে কথা বলতে বলতে, ওরা এত দুষ্টুমি করে না, স্পেশালি ছোটোটা খুব দুষ্টুমি করতো, ওকে বোঝাতে বোঝাতে আমরা চলে গিয়েছিলাম জিলিপির দোকানে, সেখান থেকে লেহেঙ্গার শপে। ব্যাস লেহেঙ্গার দোকানে একটার পর একটা লেহেঙ্গা ওরা দেখিয়ে যাচ্ছে এবং খুব সুন্দর ওদের ব্যবহার। তো ওরা একটার পর একটা লেহেঙ্গা দেখাচ্ছিল। প্রথমে আমরা যখন ঢুকলাম তখন তোরা জিজ্ঞাসাই করে সব দোকানে যে কী দেখতে চাইছি। ওদের যে সামনে জিনিসগুলো ছড়ানো ছিটানো ওগুলো ওটা এক জায়গায় করে দিয়ে তারপর আমাকে লেহেঙ্গা দেখাতে শুরু করলো। শুধু লেহেঙ্গা দেখানোই নয়, প্রতিটা জিনিস গায়ে ফেলে, নয়তো ওদের নিজেদের গায়ে নয়তো আমাকে পরিয়ে সুন্দরভাবে দেখাচ্ছিল। কিন্তু একটা কথা যেটা আমার চোখে প্রথমে একদম লেগে গিয়েছিল না, আমি কিন্তু অনেক লেহেঙ্গা দেখার পরে, মানে দামির থেকে দামি লেহেঙ্গা দেখার পরও সেই প্রথমে যে লেহেঙ্গাটা আমার
চোখে লেগেছিল সেটাই কিন্তু আমি নিয়ে এসেছিলাম, ঠিক আছে। মানে এরকম ব্যাপার না যে মানে দামি কম দামি বেশি দাম, আমার একটা ব্যাপার আছে যেটা যদি আমার একবার চোখে লেগে যায় সেটা আমি নিই। তো এবারে সেটা হয়তো আমার একটু বাজেট ফ্রেন্ডলি হলে তো তাহলে কোনো কথাই নেই, মোস্ট অফ দ্য টাইম আমি বাজেট ফ্রেন্ডলির দিকেই প্রথম থেকে যেতে থাকি। আর চোখে লেগে গেলে আমি অনেকগুলো দেখেছিলাম, একটা পছন্দ হচ্ছে, কোনোটার কাপড়, কোনোটার কাজ, কোনোটার মেটেরিয়াল, কোনোটার দুপাট্টা, এইভাবে কোনোটা এরকম করতে করতে অনেকগুলো দেখার পরে আই চোজ ওই প্রথমে যেই লেহেঙ্গাটা সেটাই আমি কিন্তু নিয়ে এসেছি। আর স্পেসিফিক্যালি কোন লেহেঙ্গাটা সেটা তো যেদিনকে আমি লেহেঙ্গা পরবো বা তার আগে যদি আমি কখনো দেখাতে পারছি অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো। শেয়ার তো আপনাদের সাথে কার সাথেই করবো বলুন, আপনাদের সাথে আমি সব কথাই শেয়ার করি, ছোট বড় যে কোনো কথা। তো এটা তো অবশ্যই শেয়ার করব যে কোন লেহেঙ্গাটা আমি অ্যাট লাস্ট চুজ করলাম। লেহেঙ্গার দোকান থেকে লেহেঙ্গা কেনার সাথে সাথে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।